আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহুল আযীম। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা সূরা ওয়াত-তিনের তেলাওয়াত শুনেছি। কোরআনুল কারীমের ৯৫তম সূরা, ৮টি মাত্র আয়াত আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে প্রথমে কয়েকটি জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করলেন। তিনি বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টি জিনিসের শপথ আল্লাহ তাআলা করেছেন। তিনের শপথ করেছেন, জাইতুনের শপথ করেছেন, তুরে সাইনায়ের শপথ করেছেন এবং বালাদুল আমিনের শপথ করেছেন। অর্থাৎ এই পৃথিবীতে এখন যে 3টি প্রধান আসমানি ধর্ম রয়েছে, মানে জুদাইজমের কথা যদি বলি, ইহুদিরা রয়েছে, খ্রিস্টানরা রয়েছে এবং মুসলিমরা রয়েছে। ইহুদিদের তাদের যে অঞ্চল, সে অঞ্চলের শপথ আল্লাহ তাআলা করেছেন, মানে মুসা আলাইহিস সালাম যেখানে এসেছেন, ঈসা আলাইহিস সালাম যেখানে এসেছেন সেখানকার শপথ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এসেছেন সেখানকার শপথ করেছেন। তিনজনের জন্মভূমি, মানে একদিকে যদি আপনি বলেন জেরুজালেম যেখানে ঈসা আলাইহিস সালামের জন্মের কথা, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, এটা কিন্তু জেরুজালেম বা এই যে ফিলিস্তিন, এই অঞ্চলে কিন্তু এগুলো সবচেয়ে দামি এই ফ্রুটসগুলো এখানে জন্ম, মানে এগুলো কিন্তু এখানে উৎপাদন হয়। এখানকার শপথ আল্লাহ তাআলা করলেন। ওয়া তুরি সিনিন, তুরে সাইনায়ের শপথ আল্লাহ তাআলা করলেন, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের, অর্থাৎ তার কাছে ইনজিল, তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত পাঠান, আর এরপরে ইনজিল পাঠান ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এই ফিলিস্তিনে, আর কোরআন পাঠান এই আল বালাদিল আমিন অর্থাৎ মক্কায়। এই 3টি জায়গার, এই 3টি পবিত্র জায়গার শপথ করে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ সুবহানাহু বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখন এই 3টি জিনিসের, 3টি স্থানের শপথ কেন আল্লাহ তাআলা করলেন? আপনি জানেন এই 3টি স্থানে কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যেখানে এমনকি দাজ্জালও প্রবেশ করতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এখানে কিন্তু ঈমানের স্পিরিট কিন্তু এই জায়গাগুলোতে রয়েছে। এখান থেকে সকল আসমানি আলো, আসমানি ধর্মের বা জীবন ব্যবস্থার আলো কিন্তু এখান থেকে শুরু হয়েছে। এই কারণে এই জায়গাগুলো শপথ আল্লাহ তাআলা করে কি বললেন? এরপরে মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ, মানুষের দিকে তাকিয়ে দেখেন তো, পৃথিবীতে এরকম আর কোনো কত প্রাণী আছে? এরকম মানুষের মতো আপনি কি আর কোনো কিছু পাবেন? আচ্ছা, মানুষ যে সভ্যতা তৈরি করেছে, এরকম সভ্যতা আর কারো আছে? আচ্ছা, জিনদের সভ্যতা কই বলেন তো? আপনি কোনো তো খুঁজে পাবেন? আপনার আশপাশে তারা থাকে, তারা খায় কি? এমনকি গোবর এবং আপনার হাড়গুলো তারা খায়, যদি এগুলো তার জন্য হালাল এবং এই কারণে আল্লাহ তাআলা সেগুলোকে তার জন্য ব্যবস্থা করে দেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমরা বলছি যে আপনি দেখেন তো মানুষের মর্যাদা কোথায়? মানুষকে বিশাল সভ্যতা তৈরি করেছে, সায়েন্স, টেকনোলজি, আপনি কি অসাধারণ জীবন যাপন করেন। কিন্তু আপনি অন্য প্রাণীগুলোর, আপনি যদি বনের জঙ্গলের প্রাণীগুলোর কথা বলেন, সমুদ্রের মাছের কথা বলেন, কিন্তু আপনি যে মেধা, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, যে লাইফস্টাইল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা কি তাদেরকে দিয়েছেন? না, তাদেরকে দেন নাই। আল্লাহ আপনার জন্য আবার আখিরাতে জান্নাত ব্যবস্থা করে রেখেছেন। এই যে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর দিকে তাকিয়ে দেখেন তো, কি অপূর্ব সৃষ্টি, কি অসাধারণ সৃষ্টি। যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে থাকা দরকার সেখানে আল্লাহ তাআলা দিয়েছেন, এবং বেঁচে থাকার জন্য যা উপকরণ সব আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা
আমাদেরকে অসাধারণ একটা সৃষ্টি হিসেবে আল্লাহ সৃষ্টি করলেন এবং আমাদেরকে আমাদের পূর্বপুরুষকে আমাদের পিতাকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন পর্যন্ত আমাদেরকে সিজদা করতে, মানে আদম আলাইহিস সালামকে সিজদা করতে। শুধু তাই না, এই যে জিনদেরকে বলা হয়েছে এবং জিনদের সর্দার সেখানে হিসেবে ইবলিস সেখানে ছিল, ইবলিসকেও সিজদা করতে বলা হয়েছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। মানে আল্লাহ তাআলা কি অপূর্ব সৃষ্টি করেছেন, সম্মান, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা। আল্লাহ বলেছেন আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মান প্রদান করেছি। এই যে সম্মান একদিকে, আবার অন্যদিকে এত অপূর্ব অপরিসীম আপনার শক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন কিন্তু তারপরে কি জানেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি যেহেতু তাকে আকাশচুম্বী মর্যাদা দিয়ে তৈরি করেছি, আবার আমি তাকে ছুঁড়ে ফেলবো জাহান্নামের বা অধপতনের সবচেয়ে নিম্ন স্তরে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে হচ্ছে আসফালা সাফিলিন, যারা অধপতিত তাদের মধ্যে সবচেয়ে মানে অধপতিত সবচেয়ে বেশি যার অধপতন, তার জায়গায় আমি তাকে নিক্ষেপ করব। মানে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে আল্লাহ তাআলা আমাদেরকে নিক্ষেপ করবেন। যদি আমরা আমাদের এই যে উত্তম আকৃতি দিয়ে, এই যে সম্মান বা মর্যাদা দিয়ে আল্লাহ তৈরি করলেন, আমরা যদি এগুলো মর্যাদা না রাখতে পারি, এগুলো সম্মান যদি আমরা না রাখতে পারি, আর এই সম্মান আমরা কীভাবে রাখবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেন, ইল্লাল্লাযিনা আমানু, ঈমানের মাধ্যমে, ওয়া আমিলুস সালিহাতি, ভালো কাজের মাধ্যমে আমরা কেবলমাত্র আমাদের এই সম্মানকে অক্ষুণ্ণ রাখতে পারি। তিনি সৃষ্টি করেছেন, তার প্রতি আপনি ঈমান আনবেন না, তার কাছে ফিরে যাবেন, তার প্রতি ঈমান আনবেন না। মধ্যখানে এই কয়েকদিন আপনি বিজ্ঞান অথবা সমাজের বিভিন্ন ধরনের জিনিস পড়ে আপনার মাথায় বিজ্ঞানের পোকা ঢুকেছে, আপনার মাথায় নাস্তিক্যবাদের পোকা ঢুকেছে, এই কারণে আপনি আল্লাহকে অস্বীকার করেন, সৃষ্টিকর্তাকে অস্বীকার করেন। কে আপনাকে বানিয়েছে? একটা মশা কেউ বানাতে পারে? এক ফোঁটা পানি পৃথিবীর সকল বিজ্ঞানীদেরকে বলেন তো, আল্লাহর এলিমেন্ট ব্যবহার না করে, ন্যাচারাল এলিমেন্ট ব্যবহার না করে এক ফোঁটা পানি বানাতো? একটা মশা মাছি বানাতো? কিছুই তো করতে পারবে না। তার মানে আল্লাহ রাজত্বে আমরা থেকে আমরা আল্লাহকে অস্বীকার করার কি ধৃষ্টতা, মানুষের কি অধপতন, এবং এই অধপতন দেখে শয়তান হয়তো বা হাসে। শয়তান আমাদেরকে এই কাজ করতে বলে, কিন্তু তারপরে দূর থেকে হাসে, ও জানে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে চিনি, আমি আল্লাহকে ভয় পাই, এ কথা বলে শয়তান, কিন্তু আমাদেরকে শয়তানের মধ্যে ঢুকে দিয়েছে। প্রিয় ভাইরা বোনেরা, আমরা এই কথা বলছি যে যারা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর নেয়ামত খাচ্ছেন, কিন্তু আল্লাহর শুকর আদায় করছেন, এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বললেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন আজর, প্রতিদান আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। এরপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার এর মুখোমুখি হব, কিন্তু আমরা কেন আল্লাহর পথ থেকে সরে যাই জানেন? কারণ আমরা আখিরাতে বিশ্বাস করি না। সত্যিকার অর্থে আখিরাতে বিশ্বাস আমাদের নাই। আমরা যদি বিশ্বাস করতাম আমাদের প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তাহলে কি অন্যায় কখনো করতাম? কখনোই করতাম না। আল্লাহ তাআলা যেন এই সূরাটির স্পিরিটটাকে সামনে রেখে আমরা যেন যে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তৈরি করেছেন, এটাকে যেন জাহান্নামের উপযুক্ত করে আমরা তৈরি না করি, এটাকে যেন জান্নাতের উপযুক্ত করে আমরা লালন করি এই শরীরকে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।